হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে সিরিজ আকারে আহ, কিছু ভিডিও বানাবো। আপনাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করবে কতগুলো বানাবো। তো কিছু বানাবো আর কি, তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আহ, ভালো কিছু বেসিক লেভেল কনসেপ্ট আসবে আর কি। বেসিক কিছু বিষয় যা আপনাদের ডিসিশন মেক করতে সুবিধা হবে। তো আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা রেভিট 2021 একটা ইন্টারফেস। তো এটা আপনি যখন ওপেন করবেন তো এই ইন্টারফেসটা আসবে। যেহেতু আমাদের নতুন, তো সেক্ষেত্রে আমাদের কোনো এক্সিস্টিং ফাইল নাই, তার মানে আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা ক্রিয়েট করব। তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মডেল অ্যান্ড ফ্যামিলিজ। ফ্যামিলিজটা হচ্ছে যে দরজা, জানালা, দেন বিভিন্ন টাইমে যে কম্পোনেন্টগুলো, এইগুলো বানানোর ক্ষেত্রে এক কথায় সহজ ভাষায় যদি বলা হয় যে আপনি যখন কোনো বিল্ডিংয়ের একটা পার্ট তৈরি করবেন, তো সেক্ষেত্রে আমরা ফ্যামিলি ইউজ করব, মানে ফ্যামিলি। আর যখন কোনো বিল্ডিং তৈরি করব তার ডিটেলসে, যেটাকে সংক্ষেপে বলা হয় বিআইএম, ওইটা যখন তৈরি করব তখন সেক্ষেত্রে আমরা মডেলে অপশনটা সিলেক্ট করব। তো এখানে আমরা ক্রিয়েট করলাম। তো এখানে অনেকগুলো অপশন আছে, কনস্ট্রাকশন টেমপ্লেট, আর্কিটেকচার, রেল টেমপ্লেট। তো যেহেতু আমরা এই সফটওয়্যারটা নট অনলি যে আর্কিটেকচারের জন্য না, এখানে দেখেন সব ডিপার্টমেন্টের মানুষ এখানে এটা ইউজ করতে পারে। সেজন্য আমরা, যেহেতু আমাদের এরিয়া হচ্ছে আর্কিটেকচার, তো সেজন্য আমি আর্কিটেকচার টেমপ্লেটটা সিলেক্ট করে আমরা ওকে বাটন প্রেস করব। তো দেন আমরা নতুন একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে যখন আপনি একটা নতুন ফাইল ক্রিয়েট করবেন, ঠিক এমনটাই আসবে। তো দেন আমাদের একটু সেটআপ গুছিয়ে নিতে হবে আর কি। তো আমরা আস্তে আস্তে গুছাবো সব কিছু, যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তো বেশি লম্বা করব না। শুধু রেভিটের কিছু টুল আমরা একটু দেখি। এটা হচ্ছে অল ক্রিয়েট করা যায়, এখানে ডোর সেট আপ করা যায়, উইন্ডো, কম্পোনেন্ট, ক্লম, রুফ, সিলিং, ফ্লোর, কার্টেন সিস্টেম, গ্রিড, মুলিয়ন, রেলিং, র্যাম্প, স্টেয়ার, মডেল টেস্ট, লট অফ অপশন এখানে আছে। তো এখানে আমরা বেসিক্যালি যে অপশনগুলো দেখছি, এগুলো আস্তে ধীরে আমরা দেখব যে এর ভিতরে কি আছে এটা, এবং কোন কোন ডিপার্টমেন্টের জন্য এটা আসলে ইউজ করা হয়, সেগুলো সব কিছু দেখব। এখন শুধু ইন্টারফেসটা একটু দেখি। আমরা যদি একটা টুল, যেহেতু আমরা বুঝি এগুলা যে এটা একটা টুল, তো আমরা একটা ওয়াল দেখি যে কি হয়েছে। ওয়ালে ক্লিক করার সাথে সাথে কিছু একটা চেঞ্জ আসছে। তো ঠিক আছে, কি চেঞ্জ আসছে সেটা আমরা দেখার দরকার নেই, ঠিক আছে। আমরা সাধারণত একটা চাপ দিলাম, তো একটা ওয়াল ক্রিয়েট করলাম। ওয়াল ক্রিয়েট করার পরে তো ওয়াল ক্রিয়েট করলাম। তো সাধারণত এগুলা
আমরা বুঝি যে একটা ওয়াল ক্রিয়েট করা, এই যে ক্রিয়েট করলাম, সুন্দর আর কি, ভালো। তো এখন কথা হলো যে রেভিট আসলে কেন ইউজ করতে হবে, কারণ এই ওয়ালটা যে আমরা ক্রিয়েট করলাম এটা কিন্তু আসলে একটা 3D একটা মডেল তৈরি হয়ে গেছে, তাই না? তো আসলে আমাদের আসলে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে একটা মডেল তৈরি হয়ে গেছে, যে এলিভেশন আছে সেটা দেখা যাবে। আমরা যদি একটু শেড মোডে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেন শিডিউল, শিট, সিলিং, এভরিথিং এখানে হয়ে যায়। আমরা যদি এই জায়গাটা ভালো করে ডিফাইন করতে পারি তাহলে আমাদের এখানে যা কিছু আছে প্রজেক্ট ব্রাউজার সব কিছু আমরা সহজে পেয়ে যাব। তো আমরা একটু আস্তে আস্তে যাব। তো আমরা শুধু একটু দেখব যে এগুলা কি, আসলে এগুলা ইন্টারফেসে আমরা হচ্ছে মূলত আর্কিটেকচার নিয়ে কাজ করব। তো আর্কিটেকচারের ভিতরে যে অল আছে, এই অলের ভিতরে আবার হচ্ছে অল আর্কিটেকচারাল স্ট্রাকচার অল বাই ফেস। তো আমরা স্ট্রাকচার ওয়ালটা ইউজ করব। এখন এখানে ডিফল্টে কিছু ওয়াল দেওয়া আছে যেটা নিয়ে আমরা কাজ করব, সেটা এখানে থাকতে পারে নাও থাকতে পারে। সো ইটস নট বিগ ডিল, বিকজ আমরা আসলে ক্লায়েন্ট যেটা বলবে সেটা আমরা হয় ক্লায়েন্টের থেকে পাবো, না হলে আমরা যে বিভিন্ন রিসোর্স আছে সেখান থেকে ডাউনলোড করে এখানে লোড করে দিব। এখানে যেটা ডিফল্টে আছে এটা আমাদের প্রয়োজন নাও হতে পারে। তো এখন আমরা একটা অল ক্রিয়েট করলাম। তো এই অলটা কতটুকু থিকনেস হবে, কি টাইপের হবে সেটা আমরা একটু দেখি। তো এখানে কিছু অল আছে, আমরা যদি একটা বেসিক অল নিয়ে থাকি, বেসিক যে কোনো একটা নিলাম আর কি। এই ওয়ালটা যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সাধারণত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডেপথ অ্যান্ড হাইট, এই অলের হাইটটা কতটুকু হবে সেটা আমাদের ডিফাইন করে দিতে হবে। এই অলটা যে ক্রিয়েট করা হবে এটা কোথায় প্লেসমেন্ট হবে? আমরা আছি হচ্ছে লেভেল 0, দ্যাট মিনস 0-তে আছি, আনকানেক্টেড। তো আমরা 0-তে, 0 থেকে মানে আনকানেক্টেড মানে ডিফাইন করা না কোনো কিছু, মানে এটা কোনো কিছু বোঝাচ্ছে না। একে রিবিটকে বোঝাতে হবে যে আসলে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি। ঠিক আছে, আমি লেভেল 2-তে যাব, অ্যাটলিস্ট এইটুকু বুঝাই দিতে হবে যে আমরা একটা ওয়াল ক্রিয়েট করলে এই ওয়ালটা আসলে কতটুকু উচ্চতা হবে, এটা তো অ্যাটলিস্ট ডিফাইন করে দিতে হবে। লোকেশন লাইন বলতে আমরা আসলে যদি বলি লোকেশন লাইনটা কি, রেবিটের লোকেশন লাইন, লোকেশন লাইনটা হচ্ছে যে এখানে এই যে অল সেন্টার, মানে অলের সেন্টার থেকে শুরু হবে সিলেক্ট করা
বা জয়েন করা, আমরা যখন কোনো ওয়াল ক্রিয়েট করবো এখান থেকে শুরু হবে। আর যদি ফিনিশ ফেস এক্সটেরিয়র ধরি তাহলে এখান থেকে শুরু হবে ওয়াল ক্রিয়েট করা। আমরা যেখানেই চাপ মারি না কেন এখান থেকেই হবে। কোর ফেস এখান থেকে। আর আমরা আসলে বোঝাচ্ছি যে এটা আসলে কি কাজ, এই লোকেশন লাইনটা আসলে কি কাজ, এখানে যে অনেকগুলো অপশন আছে এটা কি কাজ। এটার কাজ হচ্ছে এই যে এই অল আসলে যখন ক্রিয়েট করব তো অলটা তো থিকনেস আছে আমাদের অলের, এটা তো একটা লাইন হচ্ছে না, এটা একটা অল হচ্ছে। এই অলের একটা থিকনেস আছে। আমরা আসলে কোন অলের আসলে কোন জায়গা থেকে আসলে আমরা ড্রয়িংটা করব সেটা আসলে ডিফাইন করে দিতে হবে আমাদের। তো আমাদের ইনস্ট্রাক্টররা বা আমাদের টিচাররা মেন্টররা বলে যে আমরা যদি এক্সটেরিয়র ফেস থেকে নেওয়া হয় তো আমাদের আসলে কাজ করতে সুবিধা হয়। তো অ্যাজ এ সিনিয়র পার্সনরা অবশ্যই ভালো কিছুই বলবে। ওকে, তো আমরা এটা ডিফাইন করে দিতে হবে। একটা অল ড্রয়িং করার আগে আসলে আমাদের আসলে কি করতে হবে সেটা একটু জাস্ট ডিফাইন করতে হবে আমাদের। তো এই ডিফাইনটা করে দিলে কাজ করতে সুবিধা। আসলে রেবিটের স্পেশালিটা হচ্ছে এটাই যে আমাদের ডিফাইন করে দিতে হবে সব কিছু। ডিফাইন করে দিলে তো রেবিট হচ্ছে রেসপন্স আউটপুট সবই ভালো দিবে। আচ্ছা ওকে, নেক্সট চেইনটা হচ্ছে আমরা যখন কোনো ওয়াল ক্রিয়েট করব আমরা যখন কোনো অল ক্রিয়েট করব তখন এখানে একটা এখানে একটা। তো এখন কথা হলো যে এই যে এই চেইনটা যদি আমরা উঠাই দিই তাহলে একটা লাইন ড্র করার পরে যখন আমি এখানে সিলেক্ট করব আর এখানেই শেষ হয়ে যাবে। চেইন করা থাকলে আমরা লাইনটা সিলেক্ট করার পরে এটা শেষ হবে না। আচ্ছা, এখন আমরা তাহলে আসলে অলটা ড্র করা তো বুঝছি যে অলটা সিলেক্ট করব। সিলেক্ট করার আগে অবশ্যই এখানে যেটা ডিফল্টে থাকবে সেটা ঠিক আছে, ডিফল্ট যে জিনিসটা আছে ঠিক আছে, বাট আমরা এইটুকু অ্যাটলিস্ট দেখব। আচ্ছা, আমরা একটু ইউনিট সেটআপটা করি। আমরা যে ইউনিটটা আছে আমরা কিছুই বুঝতে পারতেছি না। তো সাধারণত ইউনিট সেটআপটা একটু ইম্পর্টেন্ট, কেননা এগুলা আসলে ম্যানেজ থেকে এই যে প্রজেক্ট ইউনিট থেকে এই ইউনিট সেটআপটা যেহেতু আমরা হচ্ছে কাজ করব হচ্ছে আর্কিটেকচার, তো এখানে ডিফাইন করা নেই যে আর্কিটেকচার, তো ঠিক আছে কমন সবার ক্ষেত্রে একটাই প্রযোজ্য। তো সেটা আমরা আসলে এই যে লেন্থটা আমাদের দরকার, এটা আসলে ফিট এবং ফ্র্যাকশন ইঞ্চিটা, হ্যাঁ এটা একটু ডিফাইন করে দিলে আমাদের হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর বাকিগুলো কোনো সমস্যা নেই, এগুলো নাম করে দিলেই হবে ব্যাস। ওকে, আমরা এখন একটু বুঝছি তাই না, এই যে সরি আমরা কিন্তু এবার বুঝছি যে এই ওয়ালটা 32 ফিট বাই 6 ইঞ্চি। আমরা একটু বুঝছি এবার, একটু এতক্ষণ আসলে আমরা কেমন যেন লাগছিল আর কি। আচ্ছা ওকে, তো আমরা একটু ড্র করি ওয়াল। হ্যাঁ, একটু দেখাই যে সিলেক্টের ব্যাপারটা। এই যে সিলেক্ট যদি এখান থেকে টান মেরে করি তাহলে একরকমভাবে সিলেক্ট হবে, আর এখান থেকে টান করলে একরকম সিলেক্ট হবে। এটা আরও আসলে অনেকগুলো ড্রয়িং থাকলে তো বোঝা যাবে এই ব্যাপারগুলো। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এখান থেকেই শুরু করবো ইনশাল্লাহ, আরও কিছু ডিটেলস দেখাবো। থ্যাংক ইউ।